জাপানি মিয়াজাকি। দেখুন কি আর এই আমগুলোই কিন্তু আমরা বলতেছি বাড়ির আঙ্গিনার মধ্যে করার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আবার দেখেন, এই দেখেন মূল মুকুল, এই সেই কাটিমন। এই সেই কাটিমন। আমরা মুক্তা চাষ শুরু করছি, ঝিনুকের মধ্যে মুক্তা। এই সেই ফিলিপাইন কুশাল যেটা লরম, আমরা এই লরম কুশালটা হচ্ছে দেখেন অর্গানিক। এখন বলেন যে আমরা এই প্রযুক্তিটা যদি দেশে নিয়ে আসতে পারি, তাহলে আমার বিদেশি কোনো ফল আনার কিন্তু প্রয়োজন নাই। চিত্রপুরী কৃষি চিত্র। তো আপনার নামটা যেন কি বললেন? হ্যাঁ, আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন। মোহাম্মদ জামাল উদ্দিন। তো এই যে রাস্তার ধারে যে পুকুরের পাড়ে যে আমগুলো লাগিয়েছেন, এটা তো সবগুলো আম্রপালি। আম্রপালি। এই আম্রপালি কি পরিমাণ গাছ লাগিয়েছেন? এটা আম্রপালি আমার 500-600 গাছ আছে। 500-600 500-600 আম্রপালি। আম্রপালি গাছই আছে। এই গাছগুলোর বয়স কত? এই গাছগুলোর বয়স হচ্ছে 6 বছর 7 বছর। 6 বছর 7 6 বছর 7 বছর। তা আপনি আসলে কি করতেন আগে? আমি কৃষিরপুরে আমি কৃষি কাজ করি, পাশাপাশি একটু ব্যবসা আছে। আপনি কোনো চাকরি বাকরি ব্যবসাটা? আমি কিছু ব্যবসা আছে, আর পাশাপাশি আমি এই কৃষি নিয়ে আমি আমার সবচেয়ে বড় পরিকল্পনা। খুব ভালো লাগে এটা। আমি আমি একদম ছোট থেকে আমি কৃষিকে বুকে আঁকড়ে ধরে মানে বুকে আঁকড়া ধরা, মানে সে কি এটা আমি যে একজন কৃষি উদ্যোক্তা হিসেবে এই মুহূর্তে জেনে দেখেন, এটি দেখেন আপনার এগুলো দেখলে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমি গোটা বছর আমার প্রজেক্টের আম খাওয়াতে পারবো। বিভিন্ন জাত আমরা দেখবো গোটা বছর। তো এই আম্রপালির প্রতিটি গাছের বয়স কত বললেন? এটা 5-6 বছরের বেশি রাখা ঠিক হবে না। রূপালী আম গাছ, আমরা আম গাছ রূপালী আমরা কেটে দিতে হবে, এরপরে কেটে দিয়ে আবার লাগাতে হবে। যদি আপনার একটু বড় হয়, আমার প্রজেক্ট ওই দেখেন ওইগুলো বড় গাছের আবার রূপালী কিন্তু ধরে না, এগুলা গাছ আবার কেটে দিয়ে আবার পুনরায়। মজার আরেকটি জিনিস শিখলাম, তার মানে আম্রপালি এই গাছটা যখন 6 বছর পার হয়ে যাবে কেটে আবার লাগালে ভালো হয়। আবার লাগালে ভালো, মানে এই করতেই হবে, না হলে আম হবে না। এটা আম্রপালি। হ্যাঁ, রূপালী গাছ দেখবেন বিভিন্ন জায়গায় বাগান করতেছে, দেখবেন ছোট কালে আম হয়, বড় হলে কিন্তু হয় না। তো এইটা কি আম? এটা হচ্ছে বাড়ি ফোর। এটা ব্যাকিং কেন? এটা ব্যাকিং করা হয়েছে, এটা হচ্ছে অনেক লেটে পাকবে, যাতে কোনো ক্ষতি না, যাতে কোনো ক্ষতি না হয়, কালার যাতে নষ্ট না হয়। আর সবচেয়ে ওইটা হচ্ছে অর্গানিক, যে আমার কোনো বিষ প্রয়োগ করা লাগতেছে না। এটা ফুললি সেফ। এটা আর কিচ্ছু করা। বাড়ি ফোর। এটা কতদিন পরে এটা? এটা এখন তিনি আরো আপনার 1.5 মাস। এই পাশের যে আমরা দেখাবো, এটা সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে জাপানের মিয়াজাকি। এটা আমি খুলে আচ্ছা হ্যাঁ, এটা একটু খুলে দেখেন, আমি প্রয়োজন হলে একটু খুলে দেখাই। একটু ঢিল দেন, এটা আবার হয়তো সিটি যাবে। এই দেখেন, এখন দেখেন এটা দেখেন মিয়াজাকি জাপানের। আর এই আমগুলো কিন্তু আমরা বাড়ির পাশে আঙ্গিনার মধ্যে মানুষের লাগানোর জন্য আমি উৎসাহ করতেছি। এত দেখতে সুন্দর ছোট। এই গাছটা লাগানোর কত বছর পরে আম? এটা লাগানি ধরলেন আপনি 2 বছরের মধ্যে আম পাবেন। ধরেন এটা তো টেপ কলম। আর এই জিনিসগুলোই আমরা কিন্তু ছোট ছোট গাছে যে এখনো চারা অবস্থা, আপনি যদি কোন যে একটা চারা লিব আম সুই দিয়ে আপনাকে আমি আজকে দিব এই আমের। তার মানে আপনি কি চারাও করছি? মাশাআল্লাহ, সবই দেখবেন। আচ্ছা স্যার, হ্যাঁ দেখেন কত সুন্দর। এটা সেই মিয়াজাকি জাপানি, যেটা আম জাপানি মিয়াজাকি। দেখুন কি। আর এই আমগুলোই কিন্তু আমরা বলতেছি বাড়ির আঙ্গিনার মধ্যে করার জন্য। আমরা দেখেন 12 মাস আম কিভাবে করব, এটার একটু নমুনা দেখাই। আমরা এই গাছগুলো কাটিং করতেছি, কাটিং করার পরে যত নমলা কাটিং করি, যখনই কুশি নিবি তখনই মল দিবি।
একটা ঝোপা এই দেখেন, এটা আবার নতুন করে আমার এই যে নতুন করে দেখেন, এটা কি জাত? এটা কাটিমন, এই সেই কাঠিমন। এই সেই কাটিমন দেখেন, কাঠিমন তো সারা বছর 2 পাওয়া যায়। 4 এই দেখেন এই ঝোপাটা কত, এই পাশটায় তো হ্যাঁ এই পাশে দেখেন, হ্যাঁ লিচুর মতন এই যে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আবার দেখেন এই দেখেন মইল, মুকুল এই সেই কাঠিমন এই সেই কাটিমন, যা সারা বছর আমরা সারা বছর আমার প্রজেক্টে থাকে। অর্থাৎ প্রত্যেকটি বাড়িতে ফেলে রাখা খালি জায়গায় আমরা এটা লাগাতে লাগাতে পারি। পারি। লাগাতে পারি মানে কি লাগানো উচিত? উচিত, হ্যাঁ উচিত। এই কাঠিমন এই কাটিমন সারা বছর? সারা বছর, আচ্ছা থ্যাংক ইউ। সারা বছর আম খেতে পারবি। হ্যাঁ। এবং এর প্রযুক্তি হচ্ছে ডাল কাটিং করতে হয়। এই জিনিসটা কিন্তু জেনেই কিন্তু আমি গোটা বাংলাদেশের আমি সবাইকে আমন্ত্রণ জানাই যে আমার প্রজেক্ট একটু বেড়াতে আসে, একটু বেড়া যায়। একটু বেড়া যায়। জি জি জি। এবং বেড়ালে এটাই হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য, যে যাবৎ পর্যন্ত লোকজনও বেড়াতে আসে কিন্তু এই জন্য। দর্শক এখন কিন্তু পুরো জ্যৈষ্ঠ মাস, তাও জ্যৈষ্ঠ মাস, শেষের দিকে, শেষের অর্থাৎ দিকে। মধু মাস জ্যৈষ্ঠ। এখন কিন্তু সেই গাছে গাছে পাকা টসটসে আম দেখার কথা। এই মুহূর্তে যদি সেই করালি আমটা দেখা যায় বা মুকুল দেখা যায়, ভাবুন তো বিষয়টা কি চমৎকার। হ্যাঁ এই যে মুকুল, এই যে মুকুল, এই যে ছোট কারালি আম, হ্যাঁ। এই যে কারালি আম, হ্যাঁ। আবার ওই পাশটা হ্যাঁ, এই যে দেখেন, এই দেখেন প্রত্যেকটা এই যে ডোগা, আপনার টানেন, এই যে এই যে ডোগা মূল অসাধারণ অসাধারণ। আর এই বাগানটাই হচ্ছিল মিশ্র বাগান, কি জন্য দেখেন আবার বড়ই, এই বড়ই গাছটা আবার আমের গাছের উপর তুলে দেবো এই জন্যে যে আমের গাছ যখন তুলে দেবো, এই আমটা শেষ বড়ের গাছ তুলে দেবো, তখন এই বাগানে এসে সবাই কয় যে বড়ের বাগান, বরের বাগান, বড়ের বাগান, আমের বাগান কয় না। আবার বরে যখন শেষ আবার হবে, বড় ধান এটা শেষ আবার হবে, কাটিয়ে এটা কাটিয়ে হ্যাঁ। একবারে কাটিয়ে দিছি, তখন আবার আমের বাগান। এখন কয় আমের বাগান। এই দেখেন, এটি দেখেন আমরা সই, হ্যাঁ। এটা 1 বছরই গাছ, কিন্তু এটা আমার 1 বছরের গাছ। 1 বছরের গাছ। আচ্ছা এটা অসংখ্য আঙ্গুর ছিল, অলরেডি আমরা খেয়ে ফেলেছি, তারপরেও একটা থোপা এটি আছে দেখেন, যে এই মুহূর্তে যে নেয়ার কালার টসটসে টসটসি কালার, যেটা ধারণা করবেন না। এবং আমার এক গাছে এবার 30 থোক আঙ্গুর ধরেছিল, এখনও সেটাও আছে, আমি সেটাও দেখাবো একটা গাছে। আর এটাও আমরা এই বছরে জেনে দেখেন, আমরা একটা সুড়ঙ্গ রাস্তা, নিচে ফুল, উপরে হচ্ছিল ফল, এই জিনিসটা কিন্তু আমার তৈরি করার একটা আমার কাছে ইচ্ছা। কেমন যেন মনে হচ্ছে যে আপনার মতো মানুষের সঙ্গে এত লেটে আমার দেখা হলো কেন? আমি কিন্তু কারণ আমি কিন্তু ছোটবেলা থেকে এই যে কৃষি, জি, জি। ফল, ফুল এগুলো খুব পছন্দ করি। আচ্ছা হ্যাঁ কিন্তু আপনার সঙ্গে অনেক পরে দেখা হলো, হ্যাঁ জি। এটা আসলে উচিত হয়নি, হ্যাঁ। অনেক আগেই আমার আসা উচিত আচ্ছা ছিল। তারপরে আমি ওই লাইনটা আবার একটু দেখাবো, আরেকটা লাইন দেখাবো, আমি একটু আসেন, আমরা একটু দেখাতে যাই। এই পারে আবার ফুল, আমি ওইটা করছি ফল, এটা হচ্ছে ফুল, এটা হচ্ছে এর পরবর্তীতে যেটা বাসর ফুল, এটা ঝুলি নামবি, একদম লাল ডক একটা সময়, এটি সুন্দর যে রাস্তা করেছি। এটা হচ্ছে মাধবী আচ্ছা লতা। হ্যাঁ আচ্ছা আর একটু দেখাই, দেখেন ঝর্ণা। সুন্দর এটি ঝর্ণা। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে এই যে তৈরি করা, এর কিন্তু মিস্ত্রি আমি। কারণ আপনার ভিতরে শিল্প আছে, এটা ভিতরে শিল্প আছে। আচ্ছা তারপরে আপনার এই যে বসার সৌর জায়গা। বসার জায়গা, এটা কিন্তু খালি শুধু বসার জায়গা না, এটা হচ্ছে সৌর বিদ্যুতের, যেটা হচ্ছে পাটকুইয়া বলে। আচ্ছা এই জায়গার থেকে আমার 550 ওয়াট বিদ্যুৎ তৈরি হচ্ছে, অর্থাৎ এর উপরে টোটাল নাই টোটালি প্যানেল, আর এর থেকে আমার 550 ওয়াট বিদ্যুৎ তৈরি হচ্ছে। সেটা দিয়ে আর সেটা দিয়ে এই গোটা প্রজেক্টের আমার পানির সেচের ব্যবস্থা, এই দেন এগুলা কিন্তু এখন দেখেন কোনো কিছু চালু নেই, আমার কিন্তু সৌর বিদ্যুতের মাধ্যমে পানির ট্যাঙ্কির থেকে কিন্তু এগুলা চালু হয়েছে। অসাধারণ। এই জিনিসটা আচ্ছা, তারপরে আমি শিল্প, আমি কিন্তু অলরেডি এরপরে যদি আসেন লেটেস্ট, আমরা মুক্তা চাষ শুরু করছি, ঝিনুকের মধ্যে মুক্তা, আচ্ছা এটাও আমরা দেখাবো, এবং ঝিনুকের রাস্তা দেখাবো একটু। আর এটাই আছে, এই রাস্তা যদি কেউ খালি পায়ে যদি হাঁটে, তাহলে কিন্তু শরীরের যেটা ব্যায়াম, এটা কিন্তু হবে। আবার এটি দেখেন, এই সুইচগুলো যদি আমরা দিই, এই যে প্রতিটা আসলে চতুর্দিক দিয়ে ঝর্ণা, ঝর্ণা মানে গাছের প্রয়োজনীয় পানি গাছের সে প্রয়োজনে পানি টানি দেওয়ার জন্য। আচ্ছা এই হচ্ছে আমার বৈশিষ্ট্য। আর আমরা আরেকটু যদি আমরা একটু দেখাতে পারি, যে সেটা হচ্ছে যে 1 বছরের গাছ, আমার 30 থোকা ছিল, এখন কাটতে এখনো কিছু আঙ্গুর আছে, সেটা আমি একটু ভিতরে একটু দেখাবো। যে এই দেখেন আপনার আঙ্গুর,
মাশাআল্লাহ। এটি একটু ভিতরে ঢুকেন আপনি এই জায়গাতে আসেন যে কালার ইজাবত পর্যন্ত আপনি বহু কালার দেখেছেন, কিন্তু এই কালারের যেটা বাইকুনুন যেটা রাশিয়ার এই আঙ্গুরটা হচ্ছে সেই জাত। আর এই জাতের বৈশিষ্ট্য হচ্ছে যে সাদা থাকার পরে পাইকলে লাল। আর এটা একটু জ্বালা যদি একটা সিরি যদি একটা খান খায় বুঝেন যে এটা মিষ্টি হয়েছে, আপনি বুঝেন যে কিরকম মিষ্টি। খেলে একটা ছিল একটা সিরেন, ছিড়বো হ্যাঁ সিরেন, এটা সিরে সিরেন। খেয়ে ফেললে তো হ্যাঁ, সৌন্দর্যটা হ্যাঁ, নষ্ট হয়ে না যাবে। না, আমরা তো এটা এখন তো পেকে গেছে, এটা এখন এন্ড harvest পেকে করতেই গেছে, হবে। হারভেস্ট করতে হবে। বিসমিল্লাহ। হ্যাঁ, এটা দেখেন, এটা যে কি কালার, মজার কালার, একেবারে টসটসে রস মনে হচ্ছে। একটু এটা দেখেন আরো সুন্দর। তবে এটা অর্গানিক, আমরা কোনো এটা প্যাকিং করা, তাহলে আর বিষ প্রয়োগ করার প্রয়োজন নেই। জাকির, হ্যাঁ, এদিকে আসো আসো আসো, দেখো তো এটা কেমন। এটা আঙ্গুর। হ্যাঁ, মুখে দাও, হ্যাঁ? মুখে দাও, মুখে দাও। বিসমিল্লাহ। কেমন হচ্ছে দেখো। চমৎকার, আমি আরেকটা খাবো। স্বাদ নষ্ট হয়ে যাবে না? ভালো জিনিস যত কম হয় ততই ভালো। আচ্ছা, এটি ধন্যবাদ, একটু ধন্যবাদ। জাল আর একটা জিনিস দেখাই। আঙ্গুর দিয়ে যে কিশমিশ হয় এটা তো জানেন। আমরা তো বলি আঙ্গুর যে আঙ্গুর ছিল, এখন কিশমিশ কিশমিশ হয়। আছে। এটি যে এই কিশমিশে যে হচ্ছে এই ছোট দানাটা একটু তুলেন, ওই যে এটা হ্যাঁ এটা তুলেন, একটু ছিঁড়েন ছিড়বো। ছিঁড়েন, এই দেখেন এটা কিন্তু কিশমিশ, এইটা আপনি একটু খাবেন। এটি আবার আরেকটা বৈশিষ্ট্য আছে কিন্তু, সেটা হচ্ছে যে এর বিসি বিহীনও করা যাবে। দেখো এর কিন্তু দুই রকম করা যাবে, একটা বিসি আলা আর একটা বিসি ছাড়া। কি জন্যে? ছোটকালে একটা ওষুধ পেরে করতে হবে। যদি ওষুধ পেরে করা হয় তাহলে বিসি হবে না। আর ওষুধ যদি এটা যদি আমি পেরে করি নাই, কিন্তু ফল একটু বড় হবে, কিন্তু একটু বিসি হবে। এটা কি কোনোদিন জানিছেন আপনি? একই গাছে। আচ্ছা, এটা একটু ছিঁড়েন, একটা এই নিচের এটা ছিঁড়েন, হ্যাঁ হ্যাঁ এটা ছিঁড়েন, হ্যাঁ খান। আগেরটা বিসি ছিল, আর এটা দেখেন তো বিসি আছে কিনা। অর্থাৎ প্রযুক্তি এখানেও আছে। এটিও আছে। এটা কি বিসি আছে? না, বিসি নেই। বিসি নেই, তাহলে কি হলো? অর্থাৎ এখানে আমি বেশি এটা বিসি পেলেন, তাহলে কি হলো? গাছ কি একটাই? একটাই। এই প্রযুক্তিটা আমরা বাংলাদেশে ছড়ায় দেওয়ার জন্য আমরা চাচ্ছি যে প্র্যাকটিক্যাল আমার এই প্রজেক্টে যদি আসে, এই জয় কৃষিবাড়ি অ্যাগ্রো পার্ক, এটা হচ্ছে নওদা জোয়ারি বড়াইগ্রাম নাটোর। এখন বলেন যে আমরা এই প্রযুক্তিটা যদি দেশে নিয়ে আসতে পারি, তাহলে আমার এই বিদেশি কোনো ফল আনার কিন্তু প্রয়োজন নেই। প্রযুক্তি তো অলরেডি আপনি শুরুই করে দিয়েছেন। শুরু করে দিই, এখন এটা শুধু প্রসার। প্রসার করার জন্য এই সেই ফিলিপাইন কুশাল, যেটা লরম। আমরা এই লরম কুশালটা হচ্ছে দেখেন অর্গানিক, এই কুশালটা অর্গানিক সিস্টেম। এটাই হচ্ছে ফিলিপাইন বেলাক। আর এই বেলাক কুশালের কোনো সার লাগে না। এই কুশালটা হচ্ছে খুবই নরম, এই নরম প্রজাতির এই কুশাল। আমরা এটা হচ্ছে চাবা খাওয়ার জন্য এই কুশালটা খুবই সুন্দর। আমরা মনে করি যে এই কুশালটা যদি বাংলাদেশে যে কোনো বাসায় যদি লাগে, এটা 12 মাস। আচ্ছা, আগে দেখি আগে। আচ্ছা, হ্যাঁ। আর এটা 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 খুব মিষ্টি, মিষ্টি জাতের একটা কুশাল। এটা দেখা গেল যে এটা একটু পাকিছে বেশি, হাতে দেখা গেল যে আপনার সিলাতে যদি হাত দিয়েও সিলে নিয়ে যায়, যদি একটু একটু ডাঁটও কাটা যায়। আর এটা দেখেন যে কত সুন্দর মিষ্টি। খাবো? হ্যাঁ ইনশাল্লাহ, দেখেন যে এই কুশালে অসাধারণ মিষ্টি। সার কীটনাশক মুক্ত। আর এই প্রজেক্টের মধ্যে লাগাই তুলে এবং বাড়ি বাড়ি যদি লাগায় খুশি কিচ্ছু লাগবে না। মানিক ভাই দেখেন যে আমার একটা গাছ হচ্ছে 3 ফিটের মতন, এই গাছের এই যে কাঁঠাল, এটাই হচ্ছে আটাবিহীন, যেটা হচ্ছে বিদেশি যে কাঁঠাল আমার গোটা বাংলাদেশের, এই গাছটা হচ্ছে 12 মাসি। আবার কিন্তু এখন কিন্তু কাঁঠালের মুকুল আসতেছে। এটা আসলে দেখানোর জন্য, এবং আমরা এটি হচ্ছে বিভিন্ন
প্রজাতির এই যে আলু বকরার গাছ, টেন জাম, 12 মাসি জাম, এবং আমরা আসলে এটিকার দেখেন এই যে হাঁড়ি ভাঙা জাম যে আমরা বাড়ির উপরে। আবার আমরা বিভিন্ন জিনিস শুরু করতেছি। আমরা একটা গাছে পান করতেছি, একটা গাছের, এই যে এটি একটা পান, আর এটি দেখছেন হাঁড়ি ভাঙা আম, আর এটি হচ্ছে আমরা আঙ্গুর। আমরা একটা আঙ্গুর দেখাবো, এই আঙ্গুরটা আলাদা জাত। আমরা বিভিন্ন জাতের আঙ্গুর দেখাচ্ছি, তার মধ্যে এই আঙ্গুরটা দেখেন, এটা আসলে ডিকসন জাতের আঙ্গুর। আমরা কিন্তু চিন্তা করতেছি যে এই আঙ্গুরগুলো যদি বাংলাদেশের এখন যদি শুরু হয়, তাহলে আমরা বিদেশি আমরা আশা করতেছি যে আর কোনো আঙ্গুর আনার প্রয়োজন নেই। আর আমরা একটা ডিজাইন আকারে আসতেছি। আর আমরা যেটা বাংলাদেশের যেটা বৈশিষ্ট্য বলে কাঠ লিচু, কিন্তু এটা হচ্ছে লঙ্ঘন। এই লঙ্ঘনটা কিন্তু আমরা গত বছরে আমরা বেস্ট পাইছি। আমরা এই বছরে যে ফুল দেখতেছেন, এই ফুলের থিনে আমরা যদি লঙ্ঘনটা যদি হয়, এই যে এখন মৌমাছি পরাগায়ন হচ্ছে। আর আমরা হচ্ছে মিয়াজাকি সূর্য ডিম যেটা আমরা প্যাকিং করে রাখছি। আমরা এই আমরা হচ্ছে এই যে এই আমরা তো পাকা, হ্যাঁ, আমরা হচ্ছে মিয়াজাকি, এটা আমরা ছিঁড়ে নিলাম। আমরা এই যে এই আমরা হচ্ছে পাকা আম আমরা বিশেষ করে পেকে গেছে, দেখেন যে কত সুন্দর। আমরা এরই ভিতরে এটি অসংখ্য একটা গাছ, কিন্তু 4 ফিট, কিন্তু দেখেন আম আছে হলে প্রায় 10, 15, 16টা আম আছে এই গাছের। আর এইবারে আমরা বিভিন্ন রকম আমরা হচ্ছে বেদানা আমরা করতেছি। আর আমরা বিভিন্ন প্রজাতির আমরা হচ্ছে কামরাঙ্গার থেকে শুরু করি। আমরা চেষ্টা করতেছি যে এই অর্গানিক সিস্টেম যাতে 12 মাস ফল পাওয়া যায়। দর্শক, মহান আল্লাহর কোন নিয়ামতটা আমরা অস্বীকার করতে পারি? দেখুন, এই আমের ঝোপাটা দেখে মনে হচ্ছে যেন একটা লিচুর ঝোপা। অসাধারণ। কয়টা আছে আমি যদি গুলে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, পুরো 2 হালি। এটা হচ্ছে আম্রপালি। আমার সবচেয়ে পছন্দের তালিকায় এতদিন ছিল হচ্ছে আমার সেই ন্যাংরা, কিন্তু ন্যাংরাকে বলা যায় এটা ওপারটিকে করে ফেলছে এই আম্রপালি, অনেকে বলে রূপালি। আর ভাইয়ার ভিতর থেকে আরেকটি আম আমার জন্য অলরেডি মানে ছেড়েই নিয়ে আসছে, যেটা আমি পছন্দ করি না। এগুলো আসলে হাতে নয়, গাছেই মানায়। আর বিশেষ করে খেলে তো পুরোই গেল। আপনাকে অনেক ধন্যবাদ। এখন বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে যে জাপানের যে আমরা যেটা বলতেছি মিয়াজাকি। আর এটাই কিন্তু আমি বারবার তুলে ধরতেছি যে একটা বাড়ির আঙ্গিনার ভিতরে সৌজন্যে জনগণ দর্শনীয় জন্য এই আমটা লাগানো উচিত। আর এই আমটা কিন্তু পাকিছে এবং আমি আপনাকে একটু তুলে দিলাম। আচ্ছা, ঠিক আছে, এটা সুন্দর। আর আপনি আসার জন্য মানিক ভাই আমি অসংখ্য ধন্যবাদ যে আপনি জয় কৃষি বাড়ি অ্যাগ্রো পার্ক আপনি বেড়াতে আসছেন। জি জি, অনেক ভালোবাসা এবং দোয়া করছি আপনার জন্য। মহান আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন এবং সুস্থতার সাথে। কারণ আপনাদের মতো মানুষ আমাদের এই ছোট্ট বাংলাদেশে অনেক দরকার। কারণ হচ্ছে আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। কৃষি বাঁচলেই বাংলাদেশ বাঁচবে, এটা কিন্তু আমরা সবসময় লেকচার দিয়ে থাকি। কিন্তু প্রকৃতার্থে কয়জন এইরকম আপনার মতো কলিজা দিয়ে আত্মা দিয়ে কৃষিকে ভালোবাসে, এগুলো কিন্তু খুঁজে বের করা ভার। কারণ আপনার এই যে বিশাল প্রজেক্ট, এখানে কি নেই? যদি বা আজকে মাছ দেখতে পেলাম না, তবে বিশাল দিঘি তো দেখে গেলাম। আর একদিন এসে বড় বড় মাছ ধরবো এবং খেয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।